ডিগ্রি পাস গণিত তৃতীয় পত্রের গ বিভাগের আরও একটি ডিফারেন্সিয়েশন আমরা সলভ করব আজকে। তো আমাদের এখানে দেওয়া আছে y ইকুয়াল টু cot x টু দি পাওয়ার tan x প্লাস tan x টু দি পাওয়ার cot x। তা আমরা সেখানে যেহেতু এখানে আসলে এক্সপোনেনশিয়াল আকারে দেওয়া আছে, এটা ডিরেক্ট ফর্মুলা তো নাই এবং এটাকে ডিরেক্টলি অ্যাপ্রোচও করা ডিফিকাল্ট। সো আমরা এটাকে কনসিডার করব যে ধরি y ইজ ইকুয়াল টু y1 প্লাস y2, যেখানে y1 মানে হচ্ছে আসলে y1 মানে হচ্ছে cot x টু দি পাওয়ার tan x আর y2 মানে হচ্ছে tan x টু দি পাওয়ার cot x। তা আমরা যেটা করব যে আমরা যদি আসলে এটার অন্তরক বের করতে চাই, অন্তরজ বা অন্তরক বের করতে চাই, সেক্ষেত্রে আসলে এটা বলতে বোঝায় dy বাই dx এটার ভ্যালু বের করা। তো আমরা যদি এটাকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাদের এই দুই পাশেও এই y1 কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে, দেন আমাদেরকে y2 কেও x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে। তার মানে দাঁড়াচ্ছে যে আমরা যদি y1 কে x এর রেসপেক্টে আলাদা করে ডিফারেন্সিয়েশন করি আর y2 কেও আমরা যদি আলাদা করে ডিফারেন্সিয়েশন করে দেন তাদের রেজাল্টকে যদি অ্যাড করি, তাহলে কিন্তু আমার এই সমাধান কিন্তু পাওয়া হয়ে যাবে। তা চলেন আমরা আলাদা করে ডিল করি এগুলাকে। তাহলে শুরুতে আমরা y1 কে ধরে নিই। y1 ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, cot x টু দি পাওয়ার tan x। তো এটাকে এই যে পাওয়ারে যেটা আছে এটাকে আসলে পাওয়ার থেকে নামাইতে হবে। নামানোর জন্য আমরা দুই পাশে ln নিব। ln এর সহায়তা নিলে এটা পাওয়ার থেকে নেমে আসবে। জানি লগারিদমের ক্ষেত্রে কোনো পাওয়ার যদি থাকে সেটা আসলে লগারিদমের সামনে গুণ আকারে লেখা যায়। এটা লগারিদমের একটা প্রপার্টি। এভাবে আমরা গুণ আকারে লিখতে পারি। এখন আমরা ডিফারেন্সিয়েশনের জন্য রেডি। তা আমরা লিখব যে দুই পাশে হচ্ছে x এর সাপেক্ষে দুই পাশে অন্তরীকরণ করে পাই। তো প্রথমে হচ্ছে ln অফ y1 কত হবে? আমরা জানি যে ln অফ x এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x। ln অফ x এর যেহেতু ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই 1/x। সিমিলারলি ln অফ y1 হচ্ছে 1/y1 হবে। বাট দেন y1 কে ডিফারেন্সিয়েশন করতে হবে বিকজ অফ চেইন রুল। চেইন রুল বলে যে প্রথমে আপনি ln অফ y1 কে ডিফারেন্সিয়েশন করবেন, তারপরে কিন্তু আপনাকে y1 কেও ডিফারেন্সিয়েশন করতে হবে। আর y1 কে ডিফারেন্সিয়েশন করলে সেটা কি হবে? সেটা হবে dy1 ডিভাইডেড বাই dx, নাকি dx অফ y1 এটা হবে। এখানে আমাদের গুণের সূত্র আছে, রাইট সাইডে আমাদের গুণের সূত্র আছে। তো আমাদের গুণের সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা জানি যে প্রথমে হচ্ছে tan x কে ডিফারেন্সিয়েশন না করে বাইরে রাখলাম, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলাম, এই যে এভাবে ডিফারেন্সিয়েশন করব। দেন আমরা আবার এটাকে বাইরে রেখে আমরা tan x কে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে আমরা পাই tan x আর ln অফ cot x। আমরা একটু আগে দেখলাম যে ln অফ x এর হচ্ছে হয় 1/x, তাহলে ln অফ cot x এর হবে 1/cot x, রাইট? দেন cot x এর আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, সেটা করলে হবে মাইনাস cosec স্কয়ার x। দেখেন এটা হচ্ছে চেইন রুল, প্রথমে ln অফ cot of x এর ডিফারেন্সিয়েশন করতে হয়, দেন আবার cot of x এর ডিফারেন্সিয়েশন করতে হয়। কাউকে বাদ দেওয়া যাবে না, যদি বাদ দেন তাহলে কিন্তু আসলে আপনার অ্যান্সার ভুল হয়ে যাবে। এখানে আপনি ln অফ cot of x অ্যাজ ইট ইজ রেখে দিবেন, আর এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের আন্ডারে আছে। সো tan x এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে sec স্কয়ার x। তো এখানে আমাদের এইসব ম্যাথ করতে গেলে অনেকগুলো ফর্মুলা লাগতেছে, যেগুলো আমরা এক্সপেক্ট করতে পারি, আমরা ধরে নিতে পারি যে এই ফর্মুলাগুলো অলরেডি আমাদের জানা আছে। তারপর এখানে দেখেন আপনার tan x আর cot x, এই যে cot x 1/cot x মানে কিন্তু আসলে tan x, 1/cot x মানে হচ্ছে tan x। তাহলে উপরে একটা এখানে একটা tan x আর এখানে আরো একটা tan x, আর এই যে মাইনাসটাকে আমরা সামনে নিয়ে আসলাম, আর এটা হচ্ছে cosec স্কয়ার x প্লাস ln অফ cot of x ইন্টু sec স্কয়ার x। তো এখান থেকে আমরা পাচ্ছি কি মাইনাস tan স্কয়ার x cosec স্কয়ার x প্লাস sec স্কয়ার x ইন্টু ln অফ cot of x। এখন এখানে আমরা tan স্কয়ার মানে লিখতে পারি sin স্কয়ার x ডিভাইডেড বাই cos স্কয়ার x, আর cosec স্কয়ার মানে হচ্ছে 1/sin স্কয়ার x, আর এখানে আছে যা তা অ্যাজ ইট ইজ রেখে দিব। এখন এই sin স্কয়ার কাটা, তাহলে 1/cos স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার x প্লাস sec স্কয়ার x ইন্টু ln অফ cot of x।
এখন আমরা একটু কমন নিব, আমরা এখানে কমন নিলে sec স্কয়ার x কে যদি কমন নিই তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের ln of cot of x, আর এখান থেকে থাকে হচ্ছে -1। আর আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই লেফট সাইডে ছিল কি, লেফট সাইডে ছিল 1/y1, 1/y1 কে আমরা এপাশে গুণ করব, 1/y1 কে আমরা এপাশে গুণ করব, তার মানে এটা হবে এপাশে গুণ করলে হবে y1 হয়ে যাবে, রাইট? এটা হচ্ছে y1 হয়ে যাবে। তাহলে আমি এখানে হচ্ছে y1 কে গুণ করছি, আর এখানে আমার আছে হচ্ছে dy1/dx, dy1/dx. If you can recall, y1 was basically cot x to the power 10x. So এখানে হচ্ছে আমরা তাই করব যে cot x to the power 10x, and then the rest of the things will be as it is. So okay, this is the first equation. This is the equation number 1. Now y2 is equal to 10x to the power cot x, 10x to the power cot x. এখন এটাকে এই যে cot x কে নামানোর জন্য দুই পাশে ln নিতে হবে, দুই পাশে ln নিলে এই যে cot x নামবে, cot x নামবে, আর এ পাশে হবে cot x into ln of 10 of x। এরপরে আমরা হচ্ছে x এর সাপেক্ষে দুই পাশে অন্তরীকরণ করব। এখন এখানে অন্তরীকরণ করলে এটা হবে 1/y2, আমরা জানি ln of x মানে 1/x, সো ln of 1y2 মানে হচ্ছে 1/y2। দেন আবার y2 ডিফারেন্সিয়েশন করতে হবে x এর রেসপেক্টে, করলাম সেটা। এরপরে এখানে cot x আছে, এখন আমাদের গুণের সূত্র ইউজ করতে হবে। গুণের সূত্রের ক্ষেত্রে cot x আছে, cot x কে আমরা বাইরে রেখে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব। এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় ln of 10x এর হবে 1/10x। We have to remember that ln of something is always 1 by something, so ln of 10x is 1/10x, then 10x will be sec square x, right? এটা হচ্ছে চেইন রুল। ln of 10x কে ডিফারেন্সিয়েশন করলাম, দেন আবার 10x কে করতে হবে, ডেফিনেটলি 10x কে করতে হবে। দেন আমাদের আবার এটাকে রেখে দিব, এতক্ষণ এটাকে ডিফারেন্সিয়েশন করছি, এখন এটাকে এইভাবে রেখে দিব, রেখে দিয়ে এবার আমাদের হচ্ছে cot x এর ডিফারেন্সিয়েশন করতে হবে। cot x এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে মাইনাস cosec স্কয়ার x। এই জায়গায় যেহেতু জায়গা নেই, আমি হচ্ছে একটু পরের লাইনে লিখতেছি মাইনাস cosec স্কয়ার x। Now that we have differentiated it, we can calculate it a little bit. For example, cot of x, and this is also cot of x, so this is going to be cot of this, যেমন এটা হচ্ছে cot x, আর এটা হচ্ছে 1/10x মানে cot x, তার মানে এখানে cot x দুইটা আছে, সো cot স্কয়ার x, আর এখানে হচ্ছে আমাদের আছে sec স্কয়ার x প্লাস প্লাস না, এখানে আসলে মাইনাস লিখতে হবে, বিকজ প্লাস আর মাইনাসে গুণ করলে হবে মাইনাস cosec স্কয়ার x ইনটু ln of 10 of x। এখন এখানে আমাদের আছে cot স্কয়ার x মানে হচ্ছে cos স্কয়ার x ডিভাইডেড বাই sin স্কয়ার x, আর এখানে আছে sec স্কয়ার x মানে হচ্ছে 1/cos স্কয়ার x মাইনাস এটা যা আছে তাই থাকবে, তাই বসায় দিব আমরা। এখন cos স্কয়ার কাটলে আমাদের 1/sin স্কয়ার হয় cosec স্কয়ার x, 1/sin স্কয়ার হচ্ছে cosec স্কয়ার x। এখন এখান থেকে cosec স্কয়ার x আমরা কমন নিতে পারি, cosec স্কয়ার x আমরা যদি কমন নিই, ওকে। এখন এই যে y2 আছে, y2 টা আসলে আমরা এখানে গুণ করতে পারি, y2 টা এখানে গুণ করে দেওয়া উচিত, তাহলে আমাদের এখানে শুধু থাকে dy2/dx। y2 এর মান হচ্ছে, if you recall it is 10x to the power cot x, and cosec স্কয়ার x আমরা যদি এখানে কমন নেই তাহলে এখানে 1 থাকে, আর এখানে cosec স্কয়ার x চলে গেলে থাকে ln of 10 of x। সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। এই যে dy1/dx প্লাস dy2/d2, তার মানে ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2, ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 এই দুইটা হচ্ছে আমাদেরকে অ্যাড করলে আমাদের অ্যান্সার পাওয়া যাবে। সো আমাদের অ্যান্সার হচ্ছে dy/dx, যেটা হচ্ছে ইকুয়েশন 1 আর 2 এর যোগফল। তো আমাদের ইকুয়েশন 1টা হচ্ছে কত? ইকুয়েশন 1 হচ্ছে এটা cot x to the power 10x into ln of cot x minus 1 plus
ইকুয়েশন 2 হচ্ছে tan x to the power cot x cosec square x in the bracket 1 minus ln of tan of x, and that is the answer. এবং এটা হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।